তো রেলের তরফ থেকে মানে ভারতীয় রেলের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু আরেকটা নতুন নোটিফিকেশন চলে এসছে। নোটিফিকেশনটা হলো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের ভর্তি হতে চলেছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান। তো টেকনিশিয়ানের জন্য কিন্তু পুরোপুরি কিন্তু ফুল নোটিফিকেশনটা কিন্তু চলে এসছে। আমি একটা মিনি নোটিফিকেশন তোমাদের যখন বেরিয়েছিল তার রিলেটেড কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে কতগুলো ভ্যাকেন্সি আছে, আমাদের কলকাতা জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে। তোমরা সবাই জানো আমাদের রেলের কিন্তু আলাদা আলাদা কিন্তু জোন আছে। তোমাকে সেই জোন ওয়াইজ কিন্তু তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। মানে কলকাতা জোন আছে, মালদা জোন আছে, শিলিগুড়ি জোন আছে, ঠিক আছে? এরকম করে ভারতে কিন্তু অনেকগুলো কিন্তু জোন আছে। তো তোমাকে তোমাদের সেরকম ভ্যাকেন্সি থেকে কিন্তু ভরতে হবে। এছাড়া তোমাদের এলিজিবিলিটি কি আছে, ঠিক আছে, কোয়ালিফিকেশন কি কি দরকার, কোন পোস্টের জন্য কারা এলিজেবল, ঠিক আছে, এছাড়া তোমাদের স্যালারি কত হতে চলেছে, ফর্ম ফিসের টাকা কত, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, প্লাস তোমাদের সিলেকশন প্রসিডিওর কি, এক্সাম কিভাবে হবে, এক্সামের সিলেবাস কি, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু কথা বলবো। সবাই মিলে কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত কিন্তু আপডেট কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবে। জব রিলেটেড বলো, পড়াশোনা সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে। ঠিক আছে? তো সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জব আপডেটের, সেই জব আপডেটের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অবশ্যই সবাই মিলে কিন্তু জয়েন করে যেও। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে আমরা প্রথমে দেখবো ইম্পর্টেন্ট ডেট। ইম্পর্টেন্ট ডেট কি কি আছে দেখে নাও। তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেখতেই পাচ্ছ, ইন্ডিকেটিভ নোটিফিকেশন মানে শর্ট নোটিফিকেশন তোমাদের 21 তারিখ চলে এসেছিল। এইটা রিলেটেড তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? দেন আছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 28 তারিখ থেকে। ঠিক আছে? 28 তারিখ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শেষ হবে তোমাদের জুলাই মাসের 28 তারিখে। ঠিক আছে? তো জুলাই মাসের 28 তারিখে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু শেষ হবে। ঠিক আছে? মানে পরের মাস, পুরো 1 মাস তোমরা কিন্তু টাইম পাচ্ছ। এছাড়া তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেট এখান থেকে 30 তারিখ। ঠিক আছে? 30 তারিখ পর্যন্ত তুমি ফিস পেমেন্ট করতে পারবে। ডেট অফ মডিফিকেশন মানে কারেকশন উইন্ডো তোমাদের কিন্তু চলবে 1/8/2025 থেকে 10/8/2025 পর্যন্ত। ঠিক আছে? এছাড়া কি আছে, কি কি পোস্ট আছে দেখো। এখানে টোটাল তোমাদের জন্য দুটো পোস্ট আছে। একটা আছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, আর একটা আছে টেকনিশিয়ান গ্রেড 3। তো টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য তোমাদের ইনিশিয়াল পে মানে বেসিক পে থাকবে 29,200। এর সাথে তোমাদের কিন্তু ডিএ বাগেরা যোগ হয়ে প্রায় 50,000-এর মতো এখানে কিন্তু টাকা কিন্তু চলে যাবে। ঠিক আছে? 50-55 হাজারের মতো। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে B1। ঠিক আছে? আর এখানে তোমাদের বয়স থাকবে 18 থেকে 33। টোটাল ভ্যাকেন্সি আছে 183টা, এবং 183টা কিন্তু প্রত্যেকটা জোনের কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপর আছে টেকনিশিয়ান গ্রেড 3, যেটা কিনা লেভেল 2 পে, 19,900 টাকা তোমাদের বেসিক পে, প্লাস এখানে ডিএ বাগেরা যোগ হবে। ঠিক আছে? তোমাদের এখানে ডিএ বাগেরা যোগ হয়ে তোমাদের কিন্তু এখানে প্রায় অনেক টাকা কিন্তু হয়ে যাবে, প্রায় 35-40 হাজার টাকার মতো হয়ে যাবে। দেন তোমাদের এখানে তোমাদের বয়স থাকছে 18 থেকে 30, এবং তোমার টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 6,055টা। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা সব থেকে বেশি আছে। ঠিক আছে? এবারে আসবো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কিসে আসবো? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখে নিই। ঠিক আছে? তো দেখো প্রথমে এখানে দেখে নাও যে তোমাদের এখানে মেডিকেল ফিটনেসটা দেখে নাও। তোমাদের এখানে 4টে মেডিকেল আছে, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা। তোমাদের যে টোটাল 6,000টা ভ্যাকেন্সি আর 183টা ভ্যাকেন্সির মধ্যে প্রত্যেক পোস্ট ওয়াইজ আছে। মানে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। মানে একটা পোস্টের জন্য A3 লাগতে পারে, অন্য পোস্টের জন্য B1 লাগতে পারে, অন্য পোস্টের B2 লাগতে পারে। তো যেরকম পোস্ট সেরকম তার মেডিকেলে তোমাদের এক্সামিনেশন হবে। তো মেডিকেল A3-তে তোমাদের কিন্তু এখানে আছে B1 আছে, B2 আছে, C1 আছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা কিন্তু পড়ে নিতে পারো। তোমরা যদি বলছো যে মেডিকেল নিয়ে তারা একটা মানে একটা ডেডিকেটেড ভিডিও চাই, যে মেডিকেলে কি কি হয় না হয় সেটা রিলেটেড তুমি একটা ডিটেলসে আলোচনা করো, তাহলে কিন্তু আমাকে এই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, আমি কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে? এবার আসছি, 1 মিনিট। হ্যাঁ, চলো। তো এবারে আসছি তোমাদের আর কি ক্রাইটেরিয়া আছে। তোমার ন্যাশনাল সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে বা সিটিজেন অফ নেপাল হলেও হবে। ঠিক আছে? তো আর কি আছে, আর এখানে এজ লিমিটটা দেখে নাও। এজ লিমিটটা কিন্তু তোমার এখানে ধরা হবে 1/7/2025 থেকে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে কিন্তু 18 থেকে 33 বছর থাকবে। টেকনিশিয়ান গ্রেড 3 থাকবে এখানে 18 থেকে 30 বছর। ঠিক আছে? এবার আসছি বয়সের ছাড়। বয়সের ছাড়, যারা ST SC আছো তারা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। যারা ওবিসি আছো তারা এখানে 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। বাদ বাকি এক্স সার্ভিসম্যান, PWD, তারা কিন্তু তোমাদের মতো দেখে নিও। ঠিক আছে?
এইটা হচ্ছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3 সেম টু সেম, কোনো এখানে সেরকম কিছু চেঞ্জেস নেই। ঠিক আছে, এবার আসছে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে। তো ফর্ম ফিল আপের জন্য যারা হচ্ছে এখানে জেনারেল আছো, বা ওবিসি আছো বা ইডাব্লিউএস আছো, ঠিক আছে, তোমাদের জন্য এখানে টাকা থাকবে, ফর্ম ফি থাকবে 500 টাকা। 500 টাকা দিয়ে তোমরা ফর্ম ফি করবে, তোমাদের কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে তোমরা যখন এক্সামিনেশনে বসবে। এক্সামিনেশনে যদি বসো সিবিটিতে, তারপরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এখানে 400 টাকা কিন্তু বাকি মানে ব্যাক কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তা আর বাকি বাদ বাকি যারা এসটি এসসি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল, ফিমেল মানে এখানে কিন্তু যারা জেনারেলে ফিমেল আছো বা ওবিসি ফিমেল আছো, তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে লাগবে 250 টাকা, এবং তোমরা কিন্তু এখানে 250 টাকা কিন্তু ব্যাক পেয়ে যাবে। ঠিক আছে, কোনো কিন্তু প্রবলেম হবে না। ফিমেল যারা আছো, যারা ওবিসি বা জেনারেল যাই হও না কেন, তোমরা কিন্তু পুরো টাকাটাই কিন্তু ব্যাক পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস এখানে উম, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। আচ্ছা, ইডাব্লিউএস আর ওবিসি যারা ফর্ম আছে তারা কিন্তু তোমরা লেটেস্ট 1 বছরের মধ্যে তোমাদের ফর্মটা তোমরা কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, পুরোনো ফর্ম হলে হবে না। ঠিক আছে, আর এক্স সার্ভিস ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া আছে, এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই জায়গায় কিন্তু পেয়ে যাবে। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই কিন্তু জয়েন কিন্তু করেছো। এবার আসছি রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের রিক্রুটমেন্ট কিভাবে হবে। তো রিক্রুটমেন্ট তোমাদের এখানে 3টে স্টেপে হবে। প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে সিবিটি এক্সাম হবে। দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, তো এখানে দেখে নাও কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কি আছে। কম্পিউটার বেসড টেস্ট যারা টেকনিশিয়ান গ্রেড 1, যারা পোস্টে যারা হচ্ছে এখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টে যারা হচ্ছে অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য কিন্তু এখানে 90 মিনিট টাইম থাকবে। টোটাল কিন্তু 100টা কিন্তু কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্কস কিন্তু 1 নাম্বার। ঠিক আছে, তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3। ঠিক আছে, এখানে নেগেটিভ মার্কিং থাকবে, মানে 3টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, বাকি নর্মালাইজেশনও কিন্তু থাকবে। নর্মালাইজেশন অবশ্যই হবে, তোমাদের কিন্তু অনেকগুলো শিফটে যেহেতু এক্সামিনেশন কিন্তু হবে। ঠিক আছে, কি কি সাবজেক্ট তোমাদের থাকবে দেখে নাও। ঠিক আছে, কি কি সাবজেক্ট থাকবে এখানে সিবিটি এক্সামে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, বেসিক কম্পিউটার এন্ড অ্যাপ্লিকেশন থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থাকবে। ঠিক আছে, তো বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু থাকবে, দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানে। আর এখানে দেখে নাও একটা জিনিস, এখানে তো পুরোপুরি বলেই দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য 10 নাম্বার। তো জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং এ থাকবে 15 নাম্বার। কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে 20 নাম্বার, ম্যাথামেটিক্স এ থাকবে 20 নাম্বার, বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ থাকবে 35 নাম্বার। টোটাল তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে, এবং 100 নাম্বারে কিন্তু এখানে আনসার, মানে 100 নাম্বারে কিন্তু পরীক্ষা কিন্তু হবে। বাদ বাকি এখানে যারা গ্রেড 3 টেকনিশিয়ান গ্রেড 3 তে এক্সাম দেবে, তোমাদেরও কিন্তু এখানে টোটাল কিন্তু 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিট টাইম পাবে। 3টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে, এখানে কিন্তু বলেই দিয়েছে। মাল্টিপল শিফটে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন হবে, তাই কিন্তু এখানে নর্মালাইজেশন কিন্তু থাকবে। ঠিক আছে, আর এখানে তোমাদের যারা টেকনিশিয়ান গ্রেড 3 তে তোমরা যারা হচ্ছে এখানে ফর্ম ফিল আপ করবে, তোমাদের এখানে যেটা সিলেবাস আছে, ম্যাথামেটিক্স থাকবে, রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস। তো এখানে তোমাদের টোটাল কিন্তু এই 4টে সাবজেক্ট কিন্তু থাকবে। প্রতিটা সাবজেক্টে এখানে দেখে নাও নাম্বার কি দিয়েছে। ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, ম্যাথামেটিক্স থাকবে 25 নাম্বার, 25টা কোশ্চেন। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25 নাম্বার, 25টা কোশ্চেন। জেনারেল সায়েন্সে বেশি আছে, 40 নাম্বার থাকবে, 40টা কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে আছে 10টা কোশ্চেন। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। দেন তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, তো তোমাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো নিয়ে যেতে বলবে, সেগুলো দিয়ে তোমাদেরকে ভেরিফিকেশন করাতে হবে। ঠিক আছে, তো এগুলো তো পরের জিনিস, আগে তোমাদের এক্সামিনেশন পাস করতে হবে। ঠিক আছে, তো এবারে আসছে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু পুরোপুরি ফর্মটা ভালো করে পড়তে হবে। দেন তোমাদের কিন্তু আরআরবি ওয়েবসাইটে যেতে হবে। তোমরা যদি চাচ্ছো যে একটা ডেডিকেটেড কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা রিলেটেড একটা ভিডিও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি কমেন্ট করে কিন্তু জানি। ঠিক আছে, দাদা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসো যে কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো, এখানে আর বলছি না। ঠিক আছে, মডিফিকেশন অফ ফর্ম, মানে তুমি কিছু যদি ভুল করে থাকো, ভুল করার জন্য মডিফিকেশন ফি এখানে 250 টাকা লাগবে। যদি তাহলে তোমাকে চেষ্টা করবে যাতে ভুল করে না ফর্মটা, মানে ভুলভাল যাতে না ফর্মটা না ফিল আপ হয়। ঠিক আছে, আর যারা এখানে ফটোস বাগেরা আপলোড করবে, তোমার নিজের ফটো, সেটা কিন্তু তোমাকে কিন্তু লাইভ কিন্তু তোমাকে আপলোড করতে হবে, মানে তুলে আপলোড করবো এরকম না, তোমাকে লাইভই কিন্তু এখানে তুলতে হবে। ঠিক আছে, তো এখানে সমস্ত কিছু তোমাদের কিন্তু পোস্ট দেওয়া আছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন পোস্টের জন্য কি কি মেডিকেল লাগবে,
সমস্ত কিন্তু এখানে কিন্তু দেয়া আছে। এবারে আছে তোমাদের কিন্তু কোন জোনে কিন্তু কতগুলো করে কিন্তু ভ্যাকেন্সি আছে। আহমেদাবাদ, আজমের সমস্ত জোনে কিন্তু কি, কি পোস্ট আছে, পোস্টের নাম দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পোস্টের কিন্তু কোন পোস্টটাকে তুমি আগে চাইছো না পোস্টেরও কিন্তু তোমাদের কিন্তু এখানে চয়েস ফিলিং কিন্তু করতে হবে। ঠিক আছে? তো পোস্টের চয়েস ফিলিং যেহেতু তোমাদের করতে হবে তোমরা কিন্তু পোস্টগুলো কিন্তু দেখে নিও। কোন জোনে তোমরা ফিল আপ করবে সেটা দেখে নিও। যারা কলকাতা করতে চাইছো কলকাতা এখানে আছে, মালদা আছে। ঠিক আছে? মুম্বাই-টুম্বাই সমস্ত জোন আছে এখানে, ঠিক আছে? আমাদের আশেপাশের মধ্যে এখানে তোমাদের এখানে কি, কি আছে? কলকাতা আছে, মালদা আছে, ঠিক আছে? আর কি আছে? গুয়াহাটি আছে এখানে করতে পারো। ঠিক আছে? চেন্নাই, বিলাসপুর এই জোনগুলো আছে। ভোপাল, ব্যাঙ্গালোর, আজমের। ঠিক আছে? যে যেটা চাইছো করতে পারো। ঠিক আছে? বাদ বাকি বেস্ট জোনের যদি তোমরা যদি চাও যে একটা ভিডিও বানিয়ে দিই যে কোন জোনটা তোমাদের জন্য বেস্ট হবে সেই রিগার্ডিংও তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো যে দাদা একটা বেস্ট রিগার্ডিং জোন নিয়ে তোমরা একটা ভিডিও বানিয়ে দাও। তো কমেন্ট